গণঅভ্যুত্থান দমন করতে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে ছাত্র সংগঠনের সশস্ত্র ক্যাডার বাহিনীর হত্যা নির্যাতনের অভিযোগে চলতি বছরের 22 জানুয়ারি আওয়ামী লীগের 3 নেতা ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, আলী আরাফাত এবং 4 যুবলীগ ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল 2। মোট 29 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আজ আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত জানায় যে কোনো দিন হবে রায় ঘোষণা। আমরা অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট থেকে দেখিয়েছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের প্রত্যেকটি অপরাধী হলো নৃশংস অপরাধ, ঘৃণিত অপরাধ এবং হেনিয়াস অফেন্স। এই অপরাধের বিচার করার ক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশন বলেছেন এই আইনের ব্যাখ্যা করে যে ট্রাইব্যুনালের কাছে যদি আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হয় তাহলে তাদেরকে ডেথ সেন্টেন্স দিতে হবে। এইটা হলো আইনের স্পিরিট, এটা হলো অ্যাপিলেট ডিভিশনের ডিসিশন, এটা হলো ট্রাইব্যুনালের জাজমেন্ট। এরপরে বলেছেন যদি ডেথ সেন্টেন্স ছাড়া অন্য কোনো সেন্টেন্স দিতে হয় তবে অবশ্যই তার কারণ ব্যাখ্যা করতে হবে যে কেন এটা দেওয়া হলো। এদিকে পলাতক 7 আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত 2 আইনজীবী যুক্তিতর্কে দাবি করেন অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা কিংবা নির্যাতনের কোনো অভিযোগই প্রমাণ করতে পারেনি প্রসিকিউশন। কোনো ভিডিওতে দেখা যায়নি যে আমার এই 4 জন আসামি কেউ কোনো শিক্ষার্থীদের পেটাচ্ছে। কোনো ভিডিওতে পরশ, ইনান, সাদ্দাম, প্রসিকিউশন কখনো কখনো দাবি করেছে যে ক্যাম্পাসে উপস্থিতিই হচ্ছে অফেন্স। না, আমি আমার ক্যাম্পাসে উপস্থিত থাকবো, আমি মিছিলে উপস্থিত থাকবো, উপস্থিতি ইটসেলফ অ্যামাউন্ট টু অ্যান অফেন্স, এটা তো হতে পারে না। কোন সাক্ষী আমাদের এই 3 জন আসামিকে ওবায়দুল কাদের, আরাফাত, বাহাউদ্দিন নাসিমকে কানেক্ট করেন, তাহলে আমরা আশা করতে পারি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ, হত্যা মানে অ্যাট্রোসিটি যেটা বলা হয় আপনাদের ট্রাইব্যুনালের ভাষায়, হরর ইত্যাদি প্রমাণিত হয়নি। এদিকে 2024 সালের 14 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে গণঅভ্যুত্থান বিরোধী বক্তব্য ও উস্কানিমূলক প্রশ্ন করার অভিযোগে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপাকে আগামী 24 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ হাজির করতে জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। কয়েকজন সাংবাদিক তাকে প্রশ্ন করার নামে কিছু উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন, যে বক্তব্যের প্রেক্ষিতে শেখ হাসিনা আন্দোলনকারীদেরকে রাজাকারের বাচ্চা বলেছিলেন, রাজাকারের নাতিপুতি বলেছিলেন। এই ঘটনার প্রেক্ষিতে আজকে 3 জন ব্যক্তির বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে যারা বিভিন্ন মামলায় গ্রেফতার আছে। তাদেরকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে ট্রাইব্যুনাল উপস্থাপন করা। সকালে চিফ প্রসিকিউটর জানান সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ভারতে কি স্ট্যাটাসে আছে তা এখনো বাংলাদেশ জানে না। আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে। উনি কোন অনুমতি, উনি কি রাজনৈতিক আশ্রয়ে রয়েছে ওখানে, আমরা শেখ হাসিনা কি স্ট্যাটাসে ওখানে আছেন এটা কিন্তু আমরা ক্লিয়ার এখন পর্যন্ত জানি না। শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য যে আবেদন, এটা একটি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ আপিল বিভাগে যে খালাসের আবেদন করেছেন তার শুনানিতে এসে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। আজাদের আপিল গ্রহণ করা হবে কিনা তার শুনানির জন্য 31 আগস্ট তারিখ নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।